চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আমাদের সবার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার সাথে সাথে আছে আমার ছেলে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান, তো তার জন্যই এখন রেডি হব, স্কুলে যাব। তো সমস্ত কাজ কমপ্লিট, এখন বসে চা খাচ্ছি। ওর বাবা চা খাওয়া হয়ে গেছে, কারণ স্কুলে তোমার দেরি করে আজকে স্কুলে যেতে হবে, তো তাই জন্য ভাবলাম সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আর কখন আসবো ঠিক নেই। কী হয়েছে? এই যে এখন ঘুম থেকে উঠলে নিনি, এবার এনাকে ফ্রেশ করাবো, খাওয়াবো, তারপরে স্কুলে নিয়ে যেতে হবে। আর কি রেডি মানে কি সাজাবো মানে তোমাদের সেটা পরেই বলছি। যেটা সাজাবো সেটা তো আমি শুনে মানে আমার নিজে ভাবলে হাসি পাচ্ছে, যেই ড্রেসটা পরাবো। তো তোমাদেরকে পরে দেখাবো কি ড্রেস পরাচ্ছি। আর এই যে এখনও ঘুমাচ্ছে, দেখো এই যে কোথায় আমার। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, ভালো করে বলো। এদিকে আছে রিম্পার দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো, তো সেখানে যেতে হবে। আর স্কুল থেকে আর ওদের ওখানে যাব, দেখি কখন যাই, তো যেতে তো হবে। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তুমি যা আইডিয়া দিয়েছো তোমার নেক্সট ইয়ার, আর তোমার আইডিয়া শুনবো না আমি আর। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। তাহলে এত শর্টকাট প্লাস্টিক ম্যানের থেকে কাগজ কোড়ানি বেশি লাগছে। আবার কি বলবে? আমি প্লাস্টিক ম্যান, কি বলবে? হ্যাঁ, প্লাস্টিক বর্জন করুন, কি বলবে? পৃথিবী সুস্থ রাখুন। উপরে জোকা, নিচে কাগজ করে নি। বাবা এই ব্যাগটা রাখবে, এই ব্যাগটা, ঠিক আছে? এই ব্যাগটা কিন্তু হারাবে না, ঠিক আছে? হারালে তোমার প্রাইজ দেবে না। পর্ণিকা কোথায়? বাগান এসছি। এটা তো বাঘ না, এটা সিম্বা। আই কার্ডও দরকার, তাই আই কার্ডটা দিন। চলো कोई बोलेगा ना आगे तुम लिखते देने के लिए पढ़ाने যা বৃষ্টি নেমেছে, তাও এখন একটু কমেছে, এখন ছাড়ছে। বৃষ্টি পড়ছে না, সরস্বতী কোলে কি করবে বৃষ্টি, যা গরমে দুর্গা নামছে, সিম্বাকে নিয়ে নামছে দুর্গা। দুটো, একটা নেভি অফিসার, একটা পুলিশ। হ্যাঁ, আবার বৃষ্টি ধরে নামলো। এই যে ভগৎ সিং, ওষুধ সেরেছে, ওষুধ। কি হলো, কাঁদছে কেন? এ বাবা, মহাপ্রভু কাঁদছে কেন? ছুটি হয়ে গেছে, দেখলেই তো কি বৃষ্টি পড়ছে, সেরকমভাবে ভিডিও করতে পারিনি এই বৃষ্টির মধ্যে। যাই হোক, কোনো রকমের করলাম ভিডিও তোমার বাচ্চাদের, তোমার সেরকমভাবে করতে পারিনি। আর ছেলেদের স্কুলের সামনে একটা মাঠ আছে, ওই মাঠে তোমার পুজো হয়, দুর্গা পুজো, তো ওখানে তোমার সেট দেওয়া, মণ্ডপ তৈরি করা, ওই মণ্ডপে বসেছিলাম আমরা অনেক স্টুডেন্টের মারা মিলে। তো সেখানেও বৃষ্টির ছাটে আমরা ভিজে গেছি। তারপর যখন স্কুল ছুটি হলো তখন তো ভিজে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ তোমার যা বৃষ্টি পড়ছিল সেরকম সবার ছাতায়, তারপরে মানে বাচ্চা নিতে হবে এই করে করে
তো হ্যাঁ দিচ্ছি। তো ভিজে গেছি পুরো আমি ভেজা। আর ওর বাবা আসছে, তোমার এখনও আসেনি ওর বাবা আসছে তোমার সুদীপদার বাইকে। কারণ তিস্তা আর পূর্ণিকা, অর্ঘনীলের মা আমরা একই রিক্সায় এসেছি। কারণ বাচ্চা হচ্ছে, বুঝতেই পারছো, যা বৃষ্টি কেউ ছাতা নিয়ে যায়নি। যখন আমরা বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টির কোনো ছিল না, ভালো মানে ওয়েদার ছিল। তো তাই মোটামুটি অনেকেই ছাতা নিয়ে যায়নি। তো ওদেরকে নিয়ে আমরা একই রিক্সায় চলে এসেছি, কারণ ওরা বাইকে এসেছিলো, তাই ওদের বাইকে চলে গেছে। সুজিতদার বাইকে আসছে আর আমরা চলে এসেছি বাচ্চা নিয়ে। আমি ঘরে ঢুকে গেছি আর তিস্তাকে দাদা ছাড়তে গেছে যেই রিক্সায় এলাম। আর এখন আমরা চেঞ্জ করবো। ছেলেও মোটামুটি এক পাশ ভিজে গেছে, ওকে এখন ছাড়িয়ে আমিও ছাড়বো। তো আমিও চেঞ্জ করব আর তারপর রান্না করতে হবে। এখন বাজে 12:15। এখন রান্না করব। ছেলের রান্না তো আছেই, কিছু রান্না করে যাইনি। তো এখন রান্না করব। আজকে আবার রিম্পাদের দোকানে যাওয়ারও কথা ছিল, অক্ষয় তৃতীয়ার পুজো, তো আর যেতে পারবো না। কারণ এখন আমি আগে স্নান করে তারপর রান্না করতে হবে। আগে আমি স্নান করবো না, আগে ছেলেকে স্নান করাবো, কারণ ও ভিজে গেছে। ওকে স্নান করি, আমি স্নান করবো, তারপর রান্না বসাবো। জানি না যে কত বেলা হয়ে যাবে, মানে রান্না করতে কত বেলা হবে। দেখি সিম্পল কিছুই রান্না করি। তো চলো, তোমাদের সাথে পরে কথা হয়। চলে এলাম আবার তোমাদের সামনে। সেই দুপুরে দেখা হয়েছিল স্কুল থেকে আসার পর, তারপর আর দেখা হয়নি। তো কারণ হচ্ছে তোমার স্কুল থেকে আসার পর ভিজেই গেছিলাম আমি, ছেলে, ওর বাবা তো পুরোই ভিজে গেছিলো। তো তারপরে আমরা স্নান করলাম, রান্না করলাম, তারপরে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিয়েছি। আজকে সবাই খুব ঘুমিয়েছি। ওর বাবা তো চলেই গেছিলো দোকানে স্নান টান করে। তো এখন রেডি হয়ে বসে আছি। তোমার আমরা যাব, গিয়েও প্রবেশে আমাদের ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবারই নেমন্তন্ন, শুধু একমাত্র বাবাই যাবে না। আর দিদি রিম্পা কুট্টি, কারণ রিম্পা কুট্টি ওরা নেই, ওরা বেরিয়েছে, ঘুরতে গেছে ওরা। তো ওরা যাবে না, আর বাদ বাকি আমরা সবাই যাব। শ্বশুরমশাই এখন দোকানে আছে, উনি এলে পরে যাবে। কারণ আমাদের বাড়ির সামনেই একদম, মানে শ্বশুরবাড়ি একটা বাড়ির পরেই ওনাদের বাড়ি, নতুন বাড়ি কিনে এসেছে। তো ওদের বাড়িতেই যাব। তো আমি রেডি হয়ে গেছি। আজকে শাড়ি পরিনি, তোমার চুড়িদার পরলাম। দিদিভাইও বললো চুড়িদার পর, তো তার জন্য চুড়িদার পরলাম। আর কি হয়েছে? নক্ত। তো ছেলে তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা আগে রেডি হয়ে গেছে। আর আমি এখন রেডি হয়ে বসে আছি, দিদিভাইয়ের এলেই বেরিয়ে যাব। আর শাশুড়ি রেডি হচ্ছে। তোমাদের বাড়িটা দেখাচ্ছি, দেখো কত। এই সামনের সাদা বাড়ির পরের বাড়িটাই যাচ্ছি 10:30 নাগাদ। এই দিদিভাই, মা, রিনা মা, কাকা, আর এই যে ওই খাওয়া দাওয়া তো তোমাদের লাস্ট অবধি দেখাতে পারলাম না। তারপরে ছিল লাস্ট দেখিয়েছিলাম মনে হয় ফ্রাইড রাইস আর আলুর দম, তারপরে পনির ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টিও ছিল, আর ছিল সাথে পাঁচ। তো এগুলো দেখাতে পারিনি, কারণ ছেলে যা দুষ্টুমি শুরু করেছিল তার জন্য দেখাতে পারিনি। ও কিচ্ছু খায়নি, শুধু কচুরির হাফ কচুরি খেয়েছে, আর কিচ্ছু খাইনি। ওখান থেকে বেরিয়ে সোনার দোকানে গেছিলো, কারণ সোনার দোকানে আমার জন্য ওয়েট করছিল। তাতাই বললো আসো, তোমার জন্য বসে আছে। তো ওখান থেকে বেরিয়ে দিদিভাইয়ের স্কুটিতে আমাকে ছেড়ে দিল, আমি গেলাম। আর আরও দুটো জায়গায় নেমন্তন্ন ছিল, মানে টোটাল 3টে জায়গায় নেমন্তন্ন ছিল। সোনার দোকানে যেতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর সন্ধ্যেবেলা বেরাইনি। তো হুট করে এখানে গেলাম, নেমন্তন্ন যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার। তো হুট করেই গেছি, মানে বলেছিল, কিন্তু আমি যাবো না ঠিক করেছিলাম। কিন্তু তারপরে তাও গেলাম, সবাই যাচ্ছে যখন যাই, তো তার জন্য গেলাম। আর এখন যে বাড়ি চলে এসেছি, এখন খাওয়াবো আমি ওকে। ওখানে যদি কিছু খেত তাহলে আর কিছু খাওয়াবে না। হ্যাঁ, তো জানি তো তোমাকে খাওয়াবো না। ওখানে যদি পুরো খেত কিছু ভালোভাবে, তাহলে আমাকে খাওয়াতে হতো না। কোথাও গেলে সেরকম কিছু খাই না, টুকটুক করে একটুখানি খায়। তাও আজকে অর্ধেক কচুরি খেয়েছি, অল্প করে খাওয়াবো এখন। তো চেঞ্জ করে নিই, তারপরে খাওয়াবো। তো সকাল থেকে খুব একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন গেল, তার মধ্যে বৃষ্টি হলো, যা বৃষ্টি হলো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরে ভিডিওতে। তো টাটা, বাই বাই। বাই বাই করে দাও, বাই বাই করে দাও। বাই বাই, টাটা, মুন দাকি, টাটা, বাই বাই, চিউ চিউ। আরে চলো চলো তো আমার কিসি দাও, হয়ে গেছে, কিসি দিতে হবে না তোমাকে। ওরে বাবা, ওরে
বাবারে সবাইকে কিসি দিতে ফোনটাই পড়ে গেল। তো চলো বাই বাই।